মাননীয় স্পিকার ও প্রিয় সহপাঠীরা, আমার বিপক্ষ দলের নেতা বলে গেলেন স্মার্ট বাংলাদেশ গড়ার কথা, কিন্তু আদৌ কি স্মার্ট বাংলাদেশ গড়া কখনো সম্ভব হবে? আমরা যদি বাস্তবতার দিকে তাকাই তাহলে বাস্তবতার কতটা কঠিন হয় চিরন্তন। আমরা যদি শুধু আগামীর ভবিষ্যতের কথা নিয়ে চিন্তা করি কিন্তু বর্তমান অবস্থা যদি করুণ হয় তাহলে কিভাবে আগামীতে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো? যদি ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে আগামীতে আমরা কিভাবে একটা বিল্ডিং স্থাপন করতে চাচ্ছি? এটা আমাদের জন্য একটা বোকামি হবে। আমাদের প্রয়োজন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। আমার বিপক্ষ দলের বক্তা বললেন যে প্রযুক্তি হবে, অর্থাৎ শিক্ষা হবে প্রযুক্তি নির্ভর, স্বাস্থ্যসেবা হবে সহজলভ্য, ই কমার্সের সুবিধা হবে অত্যাধিক। কিন্তু আমরা বাস্তবতার দিকে তাকিয়ে দেখি 2022 সালের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষার হার ক্রমশ কমে যাচ্ছে। যদি শিক্ষার হার ক্রমশ কমে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। যদি শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয় তাহলে আগামীতে শিক্ষা প্রযুক্তি নির্ভর কিভাবে হবে? এটা আমার প্রশ্ন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, বাংলাদেশে যদি দুর্নীতি থাকে, ডেমোক্রেসি থাকে, তাহলে সে দেশ কিভাবে একটি উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশ হবে? আমার কাছে দ্বিতীয় প্রশ্ন। যদি বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতে দুর্নীতির হার 60%, বাংলাদেশে শিক্ষা জনপ্রশাসন মন্ত্রণালয় 74.1% এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে 23.93%। এখন প্রশ্ন হলো তাহলে 2041 সালের মধ্যে বাংলাদেশ কিভাবে একটি উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশ হবে? Therefore, I say we concern smart Bangladesh without proper elimination and addressing systemic issue is a mere elimination. তাই আমি বলতে বাধ্য হচ্ছি যে আগামীতে স্মার্ট বাংলাদেশ কখনো স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে না। যদিও সেটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়, অর্থনৈতিক ভাবে দুর্বল হবে, জীবনযাত্রার মান নিম্ন হবে এবং সেখানে জনগণ বিভিন্ন সমস্যায় সম্মুখীন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।